হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। মায়াপুর ইস্কন মন্দির। সকাল সকাল দুপুর 12:30টার সময় আমরা রওনা দিলাম মায়াপুরের উদ্দেশ্যে। বাঁশে ব্রিজের উপর দিয়ে জলঙ্গি নদী অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম ধুবুলিয়াতে। এই যে পুরাতন বাড়িগুলো দেখতে পাচ্ছ, এগুলো ইংরেজদের আমলের তৈরি বাড়ি। তো ধুবুলিয়া অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম ধুবুলিয়া স্টেশনে। দেখে আপনারা হয়তো ভাবছেন আমরা ট্রেনে যাব, কিন্তু না। এসে পৌঁছালাম মায়াপুর হাই রোডে। সুন্দর মসৃণ রাস্তা বেয়ে আমরা এগিয়ে যাচ্ছি। ওই যে দূরে দেখা যাচ্ছে গম্বুজ। হ্যালো গাইজ, নমস্কার। বড়দের জানাই শ্রদ্ধা, ছোটদের ভালোবাসা। আমার প্রথম ব্লগ আমি শুরু করতে চলেছি মায়াপুর ইস্কন মন্দির। এই ইস্কন মন্দিরে প্রচুর প্রচুর জায়গা থেকে দর্শনীয়রা এখানে আসে দর্শন করতে। এই ইস্কন মন্দিরটি 2010 সাল থেকে তৈরি হচ্ছে। এই মন্দিরটি তৈরি করতে $100 মিলিয়ন খরচা হচ্ছে। $100 মিলিয়ন মানে প্রচুর টাকা, আমাদের ক্যালকুলেটর ধরবে না। এই ইস্কন একটা প্রতিষ্ঠা, একটা সংস্থা। ইস্কনের ফুল ফর্ম আছে ইংলিশ, এবার ও অত মনে নেই আমার এখন, আপনারা গুগল করে দেখতে পারেন। ইস্কন মন্দির প্রথম তৈরি হয়েছিল আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে 1966 সালে, 1966 সালে তৈরি হয়েছিল। ইস্কন মন্দির আমাদের ভারতের প্রথম তৈরি হয়েছিল 1971 সালে। এই ইস্কনের প্রতিষ্ঠাতা এসি ভক্তি বেদান্তা স্বামী প্রভুপাদ, তেনার জন্মস্থানে কলকাতায়। তো আমরা এবার দেখবো ঘুরে চারিদিকে। আমরা এখন চলে এসেছি, এটা মার্কেট আছে, মার্কেট। কিছু নিয়ামত কিছু আসবে না, এটাই সেই মালগুলো যেন শুনছি ছাদ ছেলায় ধরো ক্যামেরা ধরো মেয়ে দেখে দেবে না তো। আসতে পারো জায়গাটায়, কেননা আমাদের বাড়ির কাছে এত সুন্দর জায়গা হয়তো কেউ এখন আসার সুযোগ হয়ে ওঠেনি। আমি বলবো এখানে একবার আসা উচিত। এই গ্রীষ্মকালে উষ্ণ গরমের মধ্যে আমরা ঘুরছি। এখন সবে বিকেলে পা দিয়েছে, এখন ঘড়িতে 3:09। এটা রেস্টুরেন্ট, জায়গায় জায়গায় রেস্টুরেন্ট, জায়গায় জায়গায় পার্কিং, সব ব্যবস্থায় আছে এখানে। এবার আমরা যাব গোশালা দেখতে। সেখানে প্রচুর বড় বড় গরু গোমাতা আছে। তো টুকটুকি সব জায়গাতে ভোগায়। অন্নদান, সরি, এটা অন্নদান। এখানে খাবার জন্য লাইন, প্রসাদ পাওয়া যায়। কি হবে এটা? কি এটা কি খাবার? তো হ্যাঁ, খাবার নেবো দা, খাবার, ফুড ফর লাইফ, খাবারই তো। আচ্ছা আচ্ছা, আমরা
কত বড় লাইন খাবারের। এখন হাঁটার পর আমরা এসে পৌঁছালাম গোশালাতে। গোশালাতে এসে একটা সুন্দর গরুর গাড়ি, আসেন গেলে আসেন 10 টাকা করে আমার গাড়িতে। 10 টাকায় গরুর গাড়ি। গরু তো বিশাল গরু। আমরা এখন আছি গোশালায়, গোশালার গেটে। আমরা প্রবেশ করব গোশালাতে। গোশালাটা দেখে যাই কেমন। এখানে প্রচুর দোকান আছে, ঘি, অরিজিনাল ঘি পাওয়া যায়, ঘির দোকান সব। গরুগুলো খুব সুন্দর ব্যবস্থাভাবে রাখা আছে। এই যে সামনে বিচুলি দেওয়া আছে দেখতে পাচ্ছ, উপরে ফ্যান ঘুরছে, গরম লাগার কোনো পরিস্থিতি নেই। আমরা এখন আছি গোশালাতে। গোশালাতে প্রচুর গরু আছে, এদের দেখাশোনা এই মঠে এখান থেকেই হয়। ওখানে কি হচ্ছে, লাইন দিচ্ছে মানুষ। এখানে প্রচুর গরুর ভ্যারাইটিস আছে। তো গাইজ আমরা গোশালা মোটামুটি ঘুরলাম, ঘুরে দেখলাম। এবার আমরা যাব অন্য একটা জায়গাতে। দেখো 10 টাকা সাবারি, 10 টাকা সাবারি। এটা বন্ধুরা, এই যে মায়াপুর ইস্কন মন্দিরটা প্রচুর এরিয়া। এই ফুল মন্দিরটা যদি ঘুরতে হয়, আমার মনে হয় শীতকালে আসাই ভালো। আমরা মোটামুটি এরিয়া ঘুরে আসলাম, ঘুরে এসে আবার সেই গোড়ায় চলে এসেছি মেন জায়গায়। তো বিকেলের আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া এখানে, কেননা প্রচুর গাছপালা আছে, ঠান্ডা। আরও যদি ঠান্ডা পেতে চাও তাহলে ঠান্ডা খেতে হবে নাকি, স্প্রাইট খেতে হবে, একটা ফুটি খেতে হবে, তাহলে একটু ঠান্ডা হবে। আর এখানে ফ্রি পানীয় জলের ব্যবস্থা আছে, জায়গায় জায়গায় দেখছি পানীয় জল লাগানো আছে। এই মঠের মধ্যে মেন গেটে পৌঁছানোর পর আমরা দেখলাম কিছু চৈতন্যবেশী ভদ্র মহিলা এবং চৈতন্যবেশী ভদ্রলোক, তারা নৃত্য করছেন এবং গান গাচ্ছেন। এটি আমরা কিছু উপভোগ Thank you. Thank you. You can give donation. I don't know money. Sorry ma'am. Sorry. হ্যালো গাইস, একটা ভদ্র মহিলা এসেছিল আমাদের কাছে, দেখতে পেলেন। তা তিনি আমাদের একটা বই অফার করলেন। অফার করার পরে আমাদের কাছে কিছু ডোনেশন চাইলেন। এটা আমার হচ্ছে একটা মানে অন্যতম গরিব লোক, আমাদের কাছে ডোনেশন চাওয়া মানে লজ্জার বিষয়। হ্যাঁ, আমাদের দিলে হয়তো 5 টাকা 10 টাকা। তো বন্ধুরা, আমরা মোটামুটি ঘুরে গেট থেকে বার হয়ে গেলাম। এবার আমরা কিছু এখানকার লোকাল এরিয়া কিছু দেখবো, বাড়ি যাবো।